বুঝছে বসে আছি আসবে কখন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এই জীবন তুমি ছাড়া ফাঁকা এই জীবন তুমি ছাড়া ফাঁকা এই জীবন। অপূর্ব অপূর্ব দৃশ্য মিস্টার অনির্বাণ চৌধুরী। অশ্লীল সাহিত্য রচনায় আপনি সিদ্ধহস্ত আমি জানতাম, তবে এটা আমার অজানা ছিল যে নোংরামিতে আপনি একজন সফল গোল্ড মেডেলিস্ট। তোর এই কথাগুলো দাদার কানে গেলে তোর অবস্থাটা কি হবে একবার আজ করতে পেরেছিস? মুখার্জি ম্যানশন থেকে একেবারে বোল্ট আউট হয়ে যাবে, বোল্ট আউট। আর আপনাদের অশ্লীল সাহিত্য লেখায় জোয়ার দেখা দেবে, এই তো। ও ইয়েস, তাসলিমা নাসরিনের লজ্জা উপন্যাস গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে, কোটি কোটি টাকা ব্যবসা করেছে। তারপর ওই যে তাসলিমা নাসরিনের আমার মেয়েবেলা, ও ফ্যান্টাস্টিক, যেন মনে হচ্ছিল আমার বয়স 16। বলো বলো সুইট 16 বলো। উই উইল মিট अगेन, আবার আমাদের দেখা হবে। বাই বাই সুইট ডার্লিং। তোর এই হাসিটা হাসি নয় রে দিদি, তুই ভুল পথে চলেছিস। আমি তোর পায়ে ধরে বলছি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল। না, নেভার। লাইলা মজনুর কথা একবার ভেবে দেখ। আমি ভাবতে চাই না। একবার স্মরণ করে দেখ মৃত সত্যবানকে কেমন করে বাঁচিয়েছিলেন সতী সাবিত্রী। আমি স্মরণ করব না। স্মৃতির দরজা উন্মুক্ত করে অনুভব কর বেহুলার সুখ দুঃখের কাহিনী। তুই চুপ কর। ওরে দিদি, দাদার হাতের খেলার পুতুল না হই অভিমান বলে তুই আমার সঙ্গে চল দিদি, তুই আমার সঙ্গে চল। ওই জানোয়ার আকাশ ব্যানার্জির সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখবো না দিদি, আমি আমার টাইটেল চেঞ্জ করে নিয়েছি। না দিদি না, তুই ভুল করছিস। আমি আবার বলছি তুই জামাই বাবুর কাছে ফিরে চল। বারবার এই কথা উচ্চারণ করলে তোর গালে একটা চড় বসিয়ে দেবো জানো। যত ইচ্ছে তুই আমায় মার, কিন্তু ওই অনির্বাণ চৌধুরী আর বর্দার ঘেরা টোপ থেকে তুই বেরিয়ে আয় দিদি, তুই বেরিয়ে আয়। বেরিয়ে যাবি তুই? দাদা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই বোনকে দাদার বিরুদ্ধে খেপিয়ে তুলছিস। খেপিয়ে তুলছো তুমি? ছি দাদা ছি, দিদিকে নিয়ে তুমি জঘন্য খেলায় মাতলে। খেলা তো হবে রে ভাই, আর সেই খেলার শেষ বাঁশিটা যদি শুনতে না চাস তাহলে তো নিজের কাব্যের ঝাঁপিটা বন্ধ করে মাথা নিচু করে এখান থেকে বেরিয়ে যা। যদি না যাই তাহলে তাহলে তোর নামের আগে আমি একটা চন্দ্রবিন্দু বসিয়ে দেব এই বুলেটের সাহায্যে। যে মানুষটা একমাত্র বোনের ঘর ভেঙে দিতে চায়, একমাত্র ভাইয়ের ললাটে বুলেটের চিহ্ন এঁকে দিতে চায়, অশ্লীল সাহিত্য প্রকাশ করে যুবক যুবতীদের নোংরা নর্দমার পথ চিনিয়ে দিতে চায়, সেই মানুষটা এলাকার এমএলএ হয়ে দেশের সেবা করবে না, বরং দেশটাকে বিদেশের কাছে বিক্রি করে দেবে। বিক্রি। Keep silent. এসব তুই কি বলছিস ভাই? বলিস না, চুপ কর। আমি যদি চুপ করি থাকি তাহলে কি করে সহ্য করব তোর ব্যভিচার, অনির্বাণ চৌধুরীর অশ্লীলতা আর আমার মহামান্য দাদার নোংরা খেলা? ভয় নেই প্রবীর, তোমার দাদা মিস্টার মুখার্জি তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইলেও তুমি পেয়ে গেছো আলোর ঠিকানা। জামাই বাবু, একটা পাতি লেখক যাকে ডাস্টবিন ছাড়া অন্য কিছুই ভাবা যায় না, সে কিনা নিজেকে আলোর দিশারি মনে করেছে। হাউ ফানি। আমাকে পাপী লেখক বলে নিজেকে ধন্য মনে করে যদি আনন্দ পেতে চান আমি বাদ সাধবো না, তবে মনে রাখবেন মন বলে ওদের কিছু নেই জামাই বাবু। ভুলে যাস না প্রবীর, ওদের সোসাইটি আর আমাদের সোসাইটির মধ্যে ফারাক কিন্তু অনেক অনেক বেশি। শোনা, যদি তুই পথ চলিস তাহলে তোর কপালে অশেষ দুঃখ আছে ভাই, অশেষ দুঃখ। তবুও মিথ্যার রাজত্বে মিথ্যা করে পাওয়া সুখের চেয়ে সত্যির জগতে সত্যিকারে পাওয়া দুঃখ অনেক ভালো রে দিদি, অনেক ভালো, অনেক অনেক। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে নিজেকে কোনোদিন জড়াতে চায়নি, যার স্ত্রী হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই, তাকে ফেরাবার কোনো প্রশ্নই আসে না। কি বললে তুমি?
সামান্য একটা গাইয়া লেখক হয়ে আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে আমারই বাড়িতে এসে আমার বোনকে তুমি অপমান করতে চাইছো? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু খালি হাতে তো এখান থেকে যাব না। আমার বোন আর কোনোদিন তোমার সঙ্গে যাবে না। কি করে ভাবলেন ওর জন্য বাড়িতে আমি হাপিত্তেশ করে বসে থাকবো? আকাশ, আদর্শবান আকাশ যে অনেক বড়, তাই ওই ডাক সে কোনোদিন গ্রাহ্যই করবে না। ও, আদর্শ নিয়ে বড্ড অহংকার, তাই না? আদর্শবান হলে বুঝতেন আমাদের এই অহংকার লেখকের একমাত্র অলংকার। ভেবো না তোমার এই অহংকারের লোভে পড়ে এই সুন্দরী কুয়েলি তোমার ঘরে নিয়ে যাবে। আপনাদের মতো রমণীদের বাড়ির শোকেসে পুতুল করে সাজিয়ে রাখা যায়, কখনো ঘরণী করা যায় না। তাহলে তুমি এখানে এসেছো কেন? আমার রেখে যাওয়া লেখাগুলো ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওগুলো তুমি কোনোদিন ফেরত পাবে না, স্কাউন্ড্রেল। এই স্কাউন্ড্রেল লেখকরাই পারে কলমের সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিতে। তো সেই সুযোগ যে তুমি পাবে না আকাশ, কারণ আমার দাদা এমএলএ হওয়ার পর তোমার মতো পিঁপড়েকে পায়ে টিপে মারতে সময় নেবে মাত্র 5 সেকেন্ড। হাসছে কেন? আকাশ ব্যানার্জি, আরে তো একটু জব্বর খবর, একেবারে সোনায় সোহাগা। আরে আপনার দাদা এমএলএ হবেন, তারপর হবেন মন্ত্রী, আপনাকে প্রাইভেট সেক্রেটারি থেকে প্রমোশন করিয়ে দেবেন, আপনাকে প্রমোটারি বিজনেসে লাগিয়ে দেবেন। তারপর ঘর ভেঙে গেলেও ক্ষতি নেই, কারণ আইন আদালত আপনাদের পায়ের তলায়। থানায় ঘুষ দিয়ে পথ পরিষ্কার, কিছু মানুষজনকে ওয়াশ করে থানা ঘেরাও করবে, বন্ধটা করবে। স্কুল কলেজ হাসপাতাল সব বন্ধ, জনজীবন স্তব্ধ। আরে এতে আপনার দোষটা কোথায়? আপনি তো জনদরদি নেতা, মহামান্য মন্ত্রী। ব্যাস, ব্যাস। অনেক হয়েছে, অনেক হয়েছে। আর শোনো, তোমার ওই লেখাগুলো কুচি কুচি করে ছিঁড়ে আমি নর্দমায় ফেলে দেব। কুচি কুচি করে ছিঁড়ে নর্দমায় ফেলে দিলে ওগুলো সব আমার মগজে ধরা আছে। যথাসময়ে আপনাদের কেচ্ছা কেলেঙ্কারি পাবলিশ হবে। নদীবাঁধ নির্মাণে কারচুপির জাল বুনেছেন, নিকাশি নালার বেহাল দশা করে রেখেছেন, পরিযায়ী শ্রমিকদের অনাহারে মৃত্যুর জন্য যে আপনাদের মতো নেতারাই দায়ী তার প্রামাণ্য তথ্য আমার কাছে মজুদ আছে। অসহায় দুর্গত মানুষদের জন্য সরকারি চাল ত্রিপল আপনারাই যে চুরি করেছেন আমি তা প্রমাণ করে দেব। শিক্ষাঙ্গনেও যে দুর্নীতির জাল বিস্তার করে রেখেছেন তার সমূহ প্রামাণ্য তথ্য আমার কাছে মজুদ আছে। আরো আমি প্রমাণ করে দেব যে রাস্তাঘাট সারানোর নাম করে কি করে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছে আকাশ ব্যানার্জি। আপনাদের মতো নোংরা মুখোশধারী মানুষগুলোর উলঙ্গ চেহারাটা আমি সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তবে রে জানোয়ার, আরে 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 মুখে কেন? পিস্তলটা বার করুন, পিস্তলটা। তোর মতো একটা পোকা মারতে পিস্তলের প্রয়োজন হয় না রে। আমার এই পায়ের জুতোটাই যথেষ্ট। শুনুন মিস্টার মুখার্জি, এতদিন ধরে আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল, একটা বই আর একটা বউ। দুটো জিনিসই আপনার লোভের ব্যাংকে জমা রেখে চক্রবৃদ্ধি হারে সুদের পাহাড় তৈরি করো। আকাশ, যাওয়ার আগে একটু দেখার সুযোগ করো। কি দেখবি? একটু দেখার সুযোগ কি করে দেখবি তুই? হাতের এই জুতোটা কত সুন্দর মানায়, যদি সপাটে আপনার কানে বসিয়ে আহ!